যোগ দর্শনে ঈশ্বরের স্থান এবং স্বরূপ, নেচার অ্যান্ড প্লেস অফ গড ইন দ্য যোগ সিস্টেম। মহর্ষি পতঞ্জলি যোগ দর্শনের প্রতিষ্ঠাতা, এটা আমরা সকলেই জানি। যোগ দর্শনের মূল গ্রন্থ পতঞ্জলির যোগসূত্র আনুমানিক খ্রিস্টপূর্ব 2য় শতকের রচনা। পতঞ্জলির নাম অনুসারে এটাকে অর্থাৎ যোগ দর্শনকে বলা হচ্ছে পাতঞ্জল দর্শন। যোগসূত্রের প্রাচীন এবং উল্লেখযোগ্য ভাষ্য হল বেদব্যাস রচিত ব্যাসভাষ্য। কপিলের সাংখ্য দর্শন এবং পতঞ্জলির যোগ দর্শন প্রকৃতপক্ষে একই মূলতন্ত্রের দুটো ভিন্ন দিক। গীতায় ভগবান বলেছে অর্জুনকে, অল্পমতি বালকেরাই দেখা যায় সাংখ্য এবং যোগ দর্শনকে পৃথক জ্ঞান করে। সম্যকদর্শী তাদের অভিন্ন বলে জানে। তত্ত্ব ও প্রয়োগ যেমন পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ, সাংখ্য ও যোগ তেমনি অঙ্গাঙ্গিভাবে বিজড়িত। সাংখ্য দর্শনে তত্ত্বালোচনা মুখ্য আর যোগশাস্ত্রে প্রয়োগবিধি মুখ্য, তাই যোগশাস্ত্রে এখানে প্রয়োগবিধির কথাগুলো বলা হয়েছে। উভয়ের মধ্যে প্রধান পার্থক্য হলো সাংখ্য দর্শন ঈশ্বর স্বীকৃতি নয়, কিন্তু যোগ দর্শন ঈশ্বর স্বীকৃত। এই কারণে দেখা যাচ্ছে প্রাচীন পণ্ডিতরা উভয় দর্শনকে সাংখ্য নামে অভিহিত করে তাদের মধ্যে পার্থক্য নির্দেশের জন্য কপিলের সাংখ্য দর্শনকে নিরীশ্বর সাংখ্য ও পতঞ্জলির যোগ দর্শনকে শেষর সাংখ্য বলেছেন। সাংখ্য দর্শনে পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকৃত হয়েছে। যোগ দর্শনের ঈশ্বর পুরুষ বিশেষ হওয়ায় যোগ দর্শন ও এই যোগ দর্শন মতেও তত্ত্ব সংখ্যা পঞ্চবিংশতি। সুতরাং উভয় দর্শন মুখ্যবাদী হলেও মোক্ষ লাভের উপায় সম্পর্কে উভয় দর্শনে ভিন্ন মত দেখা যায়। সাংখ্য মতে বিবেক জ্ঞান এটাই হলো মুক্তির উপায়, আর যোগ দর্শনে বিবেক জ্ঞানের সঙ্গে যোগ সাধনাকেও মুক্তির উপায় বলা হয়েছে। সাংখ্য জ্ঞান প্রধান আর যোগ হলো কর্মপ্রধান। সাংখ্য দার্শনিক কেবল জ্ঞানকেই মুক্তির উপায় বলে, আর যোগ দার্শনিক সেই সঙ্গে কর্মকেও ধ্যান, ধারণা, সমাধি এগুলোকে মুক্তির উপায় বলছে। সুতরাং দেখা যাচ্ছে যে যোগ দর্শনে প্রয়োগ বিধির কথাগুলো বলা হয়েছে। তবে দেখা যাচ্ছে পরাতত্ত্বগত কিছু পার্থক্য থাকলেও জ্ঞানতত্ত্বের দিক থেকে উভয় দর্শনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সাংখ্য দর্শনের জ্ঞানতত্ত্বকে অনুসরণ করে যোগ দর্শনেও দেখা যায় যে প্রত্যক্ষ, অনুমান, আগম বা শব্দকেও প্রমাণরূপে স্বীকার করা হয়েছে। পাতঞ্জল যোগ দর্শনে সাংখ্য দর্শনের পুরুষকেই ঈশ্বররূপে গণ্য করার জন্য যোগ দর্শনের অপর নাম হলো শেষর সাংখ্য। পাতঞ্জল নির্দেশিত অষ্টযোগাঙ্গের একটা অঙ্গ হচ্ছে নিয়ম, এবং এই নিয়মের মধ্যে ঈশ্বর প্রণিধান অন্তর্গত। ঈশ্বরের ধ্যান এবং সর্বকর্মফল ঈশ্বরে সমর্পণ হলো ঈশ্বর প্রণিধান। যোগমতে ঈশ্বর চিন্তা সমাধি লাভের সহায়ক। পতঞ্জলি যোগ সাধনায় ঈশ্বরের প্রয়োজনীয়তাকে স্বীকার করলেও ঈশ্বরের ওপর তেমন গুরুত্ব আরোপ করেননি। পতঞ্জলি পরবর্তী যোগ দার্শনিকগণ ঈশ্বরের ব্যবহারিক ও তাত্ত্বিক উভয়বিধ প্রয়োজনীয়তা স্বীকার করেন। যোগশাস্ত্র মতে ঈশ্বর পুরুষ বা আত্মা হলেও সকল পুরুষের মধ্যে অন্যতম এক বিশিষ্ট পুরুষ। সাধারণ পুরুষ হচ্ছে জীবাত্মা। ঈশ্বর সাধারণ পুরুষ বা জীবাত্মা থেকে ভিন্ন এক বিশেষ পুরুষ। সাধারণ পুরুষ বদ্ধ দশা প্রাপ্ত হয়ে ক্লেশ ভোগ করছে, কর্মফল ভোগ করছে। ঈশ্বর চিরমুক্ত পুরুষ, ঈশ্বরের ক্লেশ ভোগ নেই। সাধারণ পুরুষ কর্ম করে তার ফল ভোগ করছে, এবং যতদিন তার না ফল ভোগ শেষ হচ্ছে ততদিন কিন্তু সে তার কর্ম অনুযায়ী সে তার ফল ভোগ করে যাচ্ছে। ঈশ্বরের এই কর্মফল ভোগ নেই। ঈশ্বর সদা মুক্ত, বাসনামুক্ত, আপ্তকাম। ঈশ্বর মুক্ত পুরুষ থেকেও ভিন্ন। মুক্ত পুরুষ বর্তমানে ক্লেশমুক্ত হলেও একদা বদ্ধ অবস্থায় ক্লিষ্ট ছিলেন। ঈশ্বর নিত্যমুক্ত। ঈশ্বর অনন্ত জ্ঞান ও অনন্ত শক্তি সম্পন্ন এক অসাধারণ পুরুষ এবং পরম পুরুষ। তবে অসাধারণ পুরুষ হলেও ঈশ্বর সাধারণ পুরুষ বা প্রকৃতির, তিনি স্রষ্টা নন। জীবাত্মা, প্রকৃতি ও ঈশ্বর এই তিনটি তত্ত্বই সনাতন এবং বিভু। সাধারণ পুরুষের সঙ্গে পার্থক্য নির্দেশের জন্য পতঞ্জলি তাঁর যোগসূত্রে ঈশ্বরের লক্ষণ প্রসঙ্গে তিনি বলেছেন,
ক্লেশ কর্ম বিপাক আশয়ী অপরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর। অর্থাৎ সাধারণ পুরুষ, ক হচ্ছে ক্লেশ, খ কর্ম, গ বিপাক, ঘ আশয় মুক্ত, এই ঈশ্বর হচ্ছে এই সব থেকে মুক্ত। আর ক্লেশ হলো 5 প্রকার। প্রথমটা হলো অবিদ্যা, দ্বিতীয় অস্মিতা, 3 নম্বরটা রাগ, 4 দেশ, 5 নম্বর হলো অভিনিবেশ। অবিদ্যা হচ্ছে অজ্ঞান, অনিত্যকে নিত্যরূপে, অসুচিকে সূচিরূপে, দুঃখকে সুখ রূপে এবং অনাত্মাকে আত্মারূপে ভ্রম জ্ঞানই হলো অবিদ্যা। অর্থাৎ যেখানে অবিদ্যা, ভ্রম জ্ঞান থেকেই কিন্তু অবিদ্যাটা সৃষ্টি হচ্ছে। অস্মিতা হচ্ছে অহং অভিমান, প্রকৃতির পরিণাম বুদ্ধি প্রভৃতিকে আমার মনে করাই অহং অভিমান বা অস্মিতা। রাগ হচ্ছে সুখজনক, বস্তুর প্রতি আসক্তি বা তৃষ্ণা। দেশ হচ্ছে দুঃখজনক, বস্তুর প্রতি বিতৃষ্ণা। এবং অভিনিবেশ হলো মরণত্রাস অর্থাৎ মৃত্যু ভয়। সাধারণ পুরুষ এই পঞ্চক্লেশের অধীন হলেও বিশিষ্ট পুরুষ রূপে ঈশ্বর এই সব থেকে মুক্ত। এইবারে বলবো কর্ম। কর্ম 2 প্রকার রয়েছে, ধর্ম এবং অধর্ম। বেদ বিহিত কর্ম হচ্ছে ধর্ম, আর বেদ নিষিদ্ধ কর্ম হলো অধর্ম। জীবের কামনা বাসনা থাকায় কামনাবশত জীব এইসব কর্ম করে। ঈশ্বরের কোনো কামনা বাসনা থাকতে পারে না, কেননা তিনি আপ্তকাম। কামনা না থাকায় ঈশ্বরের কর্মপ্রবৃত্তি দেখা দেয় না, অর্থাৎ ঈশ্বরের কোনো কর্ম নেই। এইবারে বিপাক। বিপাক হচ্ছে কর্মফল। কর্মফল 3 প্রকার, জাতি, আয়ু এবং ভোগ। আপ্তকাম ঈশ্বরের কোনো কর্ম না থাকায় কর্মজনিত কর্মফলও থাকতে পারে না। ঈশ্বর বিপাকমুক্ত পুরুষ, অর্থাৎ ঈশ্বরের কোনো কর্মফল ভোগ নেই। এবারে আশয় হচ্ছে বাসনারূপ সংস্কার। কর্মফল ভোগ থেকে এই সংস্কার বা আশয় উৎপন্ন হচ্ছে। জীব আশয়মুক্ত নয়। ঈশ্বরের কর্মফল না থাকায়, অর্থাৎ ঈশ্বরের কর্মফল ভোগ না থাকায় তিনি আশয়মুক্ত। আবার ফের দেখা যাচ্ছে জীবের দুটো অবস্থা রয়েছে, একটা বদ্ধ এবং আরেকটা মুক্ত। ঈশ্বর কখনোই বদ্ধ হন না, তিনি সদা মুক্ত। জীব অল্পজ্ঞ, ঈশ্বর সর্বজ্ঞ। জীবের শক্তি অল্প, ঈশ্বর অসীম শক্তিধর। ঈশ্বর যেমন বদ্ধ জীব থেকে ভিন্ন, তেমনি মুক্ত পুরুষ থেকেও ভিন্ন। মুক্ত পুরুষের একদা বদ্ধ অবস্থা ছিল, কিন্তু ঈশ্বর নিত্যমুক্ত। ঈশ্বর পরম পুরুষ আদিদেব। ঈশ্বরের সমকক্ষ কোনো পুরুষ নেই, ঈশ্বরের সমকক্ষ কোনো দেবতাও নেই। ঈশ্বর দেবাদিদেব, ব্রহ্মাদি দেবগণ ঈশ্বরের সমতুল্য নন। ব্রহ্মাদি দেবগণের উত্থান পতন আছে, কর্মফলও রয়েছে। ঈশ্বরের উত্থান পতন, কর্মফল ইত্যাদি নেই। পরম পুরুষ দেবাদিদেব ঈশ্বর এক, অনেক নয়। যোগ শাস্ত্রকার একেশ্বরবাদী। সমস্ত আমরা বিষয়টা থেকে জানতে পারলাম যে যোগশাস্ত্রকারগণ তারা হচ্ছে একেশ্বরবাদী। যোগ মতে ঈশ্বর প্রণিধান যোগ সাধনার অঙ্গ। ঈশ্বর প্রণিধান হচ্ছে নিরন্তর ঈশ্বর চিন্তা ও ঈশ্বরে আত্মসমর্পণ। যে ব্যক্তি এই প্রকারে ঈশ্বরে আত্মসমর্পণ করেন, ঈশ্বর করুণাবশত তার সাধন পথের সব বাধা অপসারিত করে সাধন সিদ্ধিকে সুগম করে। ঈশ্বরের করুণা ব্যতীত বদ্ধজীবের যোগ সিদ্ধি অতীব দুরূহ, তাই সব কিছু অসম্ভব। তাই ঈশ্বরের শরণাপন্ন হওয়াই হলো যোগ দর্শনের মুখ্য লক্ষ্য। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।